নাফরমানের দুনিয়া শেষ হয় না। আমার কথা সাফ কথা, এটা মনে রাখতে হবে। এই জন্য দোস্ত বাপ, আমরা ফিকির করা চাই। আমি সব সময় এটা বলি, লোনা জলে তৃষ্ণা মেটে না, মানে যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না। ঠিক হারামের মধ্যে, গুনাহের মধ্যে তৃপ্তি আসে না, তৃপ্তি আসে না। সারা রাত উলঙ্গ ছবি দেখেও যুবক তৃপ্ত হয়। এক সাগর মদ পান করেও মদখোর, নেশাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর কোনোদিন তৃপ্ত হয় না। কিন্তু এক গ্লাস পবিত্র পানি এক গ্লাস তৃষ্ণার্ত ব্যক্তিকে তৃপ্ত করে দেয়। একজন স্ত্রী 60 বছর এক পুরুষের জীবন, 70 বছর এক পুরুষের জীবনে তৃপ্তি এনে দেয়। একজন বৌদি হালাল স্ত্রী, যেটা হালাল সেটা তৃপ্তি দেয়, যেটা হারাম সেটা কি দেয় না? তৃপ্তি দেয় না, বাবা সুখ দেয় না, গুনাহ ইজ্জত দেয় না, আল্লাহর নাফরমানি সম্মান দেয় না, সম্মান দেয় না। এজন্য আমরা প্রত্যেকের কাছে, আমিও বললাম আমার জন্য, আপনার জন্য, জওয়ান বুড়ো সবার জন্য, আমরা আখিরাতের ফিকির করা চাই। আমাদের জিন্দেগি আখিরাত। আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে আল্লাহ বানাইছেন আখিরাতের জন্য। এজন্য পুরা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার ডেকে ডেকে আমাদেরকে আখিরাতের সন্ধান দিয়েছেন, ইবাদতের সন্ধান দিয়েছেন। বলছেন বান্দা এটা করো, এটা ছাড়ো, এটা করো, এটা ছাড়ো, এটা করো, এটা ছাড়ো, বিনিময়ে আমি তোমারে মুত্তাকি বানাবো, আমি তোমারে জান্নাতি বানাবো, আমি তোমার আখিরাত সাজায় দেব, আমি তোমার পরকালে তোমার সম্মানের জিন্দেগি দান করব। একজনকেই বললাম ফিকির করেন, ফিকির করেন। অনেক কিশোর যুবক ছেলে বুঝতেই চায় না, ওই মনে করে রং তামাশার এই জিন্দেগি এটাই শেষ, এটাই শেষ। সারা রাত নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, সারাদিন নিজের মতো করে আড্ডা দেয়। তার মনে যা চায়, চুল এমন রাখছো, আমার মন চাইছে, পরনের পোশাক এমন কেন, আমার মন চাইছে। ইউর উইশ ইউর লাইফ, তোমার চয়েস, তোমার লাইফ, তোমার পছন্দ, তোমার জীবন। বাহ, বেঈমানদের কথা। ইউর লাইফ ইউর চয়েস, তোমার জীবন তোমার চয়েস, তোমার যেটা ভাল লাগে এটা করো। অন্য এখানে কি, অন্য এখানে কি? তোমার হিন্দু মেয়ে পছন্দ হয়েছে, ঠিক আছে, তোমার ইহুদি পছন্দ হয়েছে, হ্যাঁ ঠিক আছে, এখানে অন্য কি? তোমার যেটা ভাল লাগে, তোমার যেটা মন চায়, তোমার পছন্দই তোমার জীবন। খোদার কসম, কোরআন শরীফের আয়াত আছে বাপ, সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলছে, এই মনের ইচ্ছা মতো যে চলে, ওয়াত্তাবা হাওয়াহু, যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহর বিধান, রাসূলের বিধান, কোরআনের বিধান, ইসলামের বিধান, ধর্মের বিধান কিছুই যে মানে না, কোন ধার ধারে না, পরোয়া করে না, পাত্তা দেয় না, আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, ওই ব্যক্তির উদাহরণ, ওই ব্যক্তির জিন্দেগি কুকুরের মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি। আমি বললাম কোরআনের আয়াতে, যে জীবন, যে জীবন মালিকের গোলামি নাই, যে জীবন সৃষ্টিকর্তাকে মনে করায় না, যে জিন্দেগি বানানেওয়ালাকে মনে করায় না, 24 ঘন্টা নাফরমান চলে গেছে, একটা সেজদা দিতে পারলি না, তুই কোন মানুষের বাচ্চা? তুই বেটা, তুই কোন মার ঘরে জন্ম নিছ বেটা? তুই কোন মানুষের বাচ্চা বেটা? তুই কোন মুসলমানের বাচ্চা? তুই কে বললো তোরে মুসলমান বেটা? তুই জানোয়ার না তো জানোয়ার কে বেটা? একটা সেজদা দিবে না, মানুষের বাচ্চা এমন হবে? 24 ঘন্টায় একবারও মনিবের কথা মনে পড়বে না? ওমা কয় কি? আরে বলে কি? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? মানুষের বাচ্চা এমনি হয় কেমনে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিভাবে সম্ভব? বলেন। হ্যাঁ, সাফ কথার জবাব দেন। রাগ করবেন কার লগে? কোরআন শরীফ এটা তো, কোরআনের আয়াত বলছি। আপনি তর্জমা ভুল করলে পরে আইসেন, অসুবিধা, আমরা তো আসি এনে।
বুঝেন নাই? ফামাসালুহু কামাসালিল কালব, সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলছেন তার উদাহরণ কুত্তার মতো। কালবুন অর্থ কুকুর, অন্য কোনো অর্থ নাই, বিকল্প কোনো অর্থ নাই। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আহা, আল্লাহ বলছে কুত্তার স্বভাব, সে দৌড়ানি দিল জিহ্বা লম্বা করে হাঁফায়, এমন হাঁফায়। আবার ছেড়ে দিলেও মানে খাড় করাত রাখলো, দাঁড়ানো থাকলেও জিহ্বা লম্বা করে হাঁফায়। দেখ, এটা কুকুরের স্বভাব। দাঁড়াইয়াও জিহ্বা লম্বা করে জোরে জোরে নিঃশ্বাস ফেলে এমন করে, আবার দৌড়তে দৌড়তে এরকম করে। অর্থ কি? অর্থ হলো তাফসিরে লিখছে সে পাইলেও অতৃপ্ত, না পাইলেও অতৃপ্ত। এই জন্য নাফরমান হারামখোর, পাইলেও অতৃপ্ত, না পাইলেও অতৃপ্ত। হযরত মূসা আলাইহিস সালাম তাফসিরের মধ্যে আছে, মূসা আলাইহিস সালাম যখন মিশর থেকে চলে গেছিলেন ফেরাউনের বাহিনীর ভয়ে, ছোটবেলায়, ছোট না মানে কিশোর বয়স বা যুবক বয়স এই সময়, তখন পার্শ্ববর্তী যেই দেশে গেছিলেন ওই দেশের নাম হলো মাদায়েন। তো সেখানে দুই বোন বকরিকে পানি পান করাইবার জন্য কূপের কাছে আসছিল, কিন্তু পুরুষদের বীরের কারণে তারা আগাইতে পারতেছিল না। তখন মূসা আলাইহিস সালাম ওই দুই বোনের বকরিগুলো তিনি নিজে কূপের থেকে পানি উঠাইয়া পানি পান করাই দিয়েছিলেন। তো এগুলো নিয়ে যখন ওই দুই মেয়ে ঘরে ফিরছে, তখন তাদের বাবা, এই দুই বোনের বাপ যিনি ছিলেন, তিনি নবী ছিলেন, হযরত শুআইব আলাইহিস সালাম। তিনি পুরো ঘটনা শুইনা একটা মেয়েকে পাঠাইছে যে তুমি গিয়া ওই যুবক ছেলেটাকে ডেকে নিয়ে আসো, সে যে আমাদের বকরিকে পানি পান করায় দিল এর জন্য কিছু পারিশ্রমিক দিতে হবে। তখন এই একজন মেয়ে আবার আয়েশা মূসা নবীর কাছে আসছে, আয়েশা ডাকছে যে আমাদের বাবা আপনাকে ডাকতেছেন, আপনাকে আপনার পারিশ্রমিক দিবে, আপনি আমাদের বাড়িতে চলেন। এর তখন তাফসীরে স্পষ্ট আছে, মূসা আলাইহিস সালাম ওই মেয়েকে বললেন যে বাড়িতে তো যাবে ঠিক আছে, কিন্তু মূলত যে রাস্তা দেখায় সে তো সামনেই থাকে, কিন্তু এখানে যেহেতু এটা মেয়ে, এই জন্য মূসা নবী স্পষ্ট বললেন তুমি পিছনে থাকো, আমি সামনে হাঁটবো, তবে পিছন থেকে তুমি ডান বাম বলবে। কথা বুঝছেন কিনা বল? ডান বাম তো সেই বলতে হবে, নাহলে উনি তো আর চেনে না, কিন্তু তুমি পিছন থেকে বলবা, সামনের থেকে না। এই জন্য এটা জরুরি বিষয়। যাই হোক, তাহলে বলার উদ্দেশ্য হলো অনেক মানুষের বদভ্যাস, মসজিদে জুমার দিন অথবা অন্য সময়ও আসছে মসজিদে আগেই আসে বারান্দাত বসে থাকে, ও মসজিদের কোনার খুঁটির সাথে বসে থাকে, বাউন্ডারি ওয়ালের মধ্যে হেলান দিয়া দুই পা আলগি দিয়া এ বসে বসে জিমা। আশ্চর্য কথা, আপনি আসলেন আগে, তা পিছনে পড়ে রইলেন কেন? পিছনে পড়ে রইলেন কেন? এই জন্য সব সময় আল্লাহর ঘর মসজিদে যতটা সম্ভব প্রথম কাতারে, যতটা সম্ভব সামনে বসার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বলতেছিলাম আমি যে কথাটা, যে কম দেখা যাক এতে কোনো আপত্তি নেই। কেন বললাম? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন কালিলাম মা তাশকুরুন। কোরআনে আল্লাহ বলেন আমার শুকর আদায় করে, কৃতজ্ঞতা আমি আল্লাহর আদায় করে এমন বান্দা কম। কালিল ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলেন আমার কৃতজ্ঞ বান্দা পরিমাণে কম। কালিলাম মা তাযাক্কারুন, আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম। কালিল, কম। কোরআন শরীফের বহু আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন ইনয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাই। তোমরা যদি ঈমানদার, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হয়ে থাকো 20 জন, তাহলে তোমরা বিজয় লাভ করবে 200 জন নাফরমান বেঈমানের উপরে। তাইলে ঈমানদারের পরিমাণ হবে কত? বেশি না কম? কম। এই যে 20 জন কইল, কিন্তু বিজয় লাভ করবে 200 বেঈমানের উপরে, 200 নাফরমানের উপর। কোরআন শরীফে আল্লাহ বলছেন
কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা, অল্প সংখ্যক ঈমানদারী বিজয় লাভ করে বেশি সংখ্যক বেঈমানের উপর। এজন্য দোস্ত, এজন্য বাপ, এটা ভাবা উচিত, সংখ্যা নিয়ে কোনো বিষয় না। সফলতা কিংবা ব্যর্থতার জন্য, কোরআন সুন্নাহর দৃষ্টিতে সফলতা বা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় নয়। 10,000 মানুষের সামনে কেউ যদি ওয়াজ করে তাইলে তিনি সফল, 10 জনের সামনে বললে তিনি ব্যর্থ, এই কথা কোরআন সুন্নায় নাই। বুঝছেন নি আমার কথা? এই কথা নাই। 10 লক্ষ মানুষ চিনলে উনি সফল, আর মানুষ না চিনলে উনি ব্যর্থ, এই কথা কোরআন সুন্নাতে নাই। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সবাই চিনতে হবে এটা জরুরি না। আমি উদাহরণ দেই তাহলে বুঝবেন। কোরআন শরীফে মোট 25 জন নবী এবং রাসূলের নাম আছে। 25 জন। কয়জন? তাহলে মোট নবী রাসূল কি 25 জন? আপনারা শুনেন নাই কখনো যে নবী রাসূল কয়জন? 1,24,000, কিংবা আরেকটা বর্ণনা হলো 2,24,000। তাহলে 1,24,000 নবী এবং রাসূল, 2,24,000 নবী এবং রাসূল, অথবা তাহলে কোরআন শরীফে নাম উল্লেখ করা হয়েছে মাত্র 25 জনের। তো বাকিদের নাম পৃথিবীর কেউ জানে না, কোরআনে নাই। অন্যান্য কিতাবাদি খুঁজলে আরো কিছু নবী রাসূলের নাম পাওয়া যাবে, তো নাইতে আরো 100। তো ধরে নিলাম, মনে করেন 100 জন নবী রাসূলের নাম পাইলাম খুঁজা, তাহলে বাকি যে নবী রাসূলদের নাম কেউ জানে না পৃথিবীতে, কোনো কিতাবে নাই, তাহলে ওনারা ব্যর্থ। কথা বলেন না কেন? এটা বুঝতে হবে, এটা আখিরাতের হিসাব, এটা পরকালের হিসাব। আচ্ছা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় হজ্জে আরাফাতের ময়দানে, নবীজির নিজে যে বছর হজ করছেন সেই বছর হজ্জের ময়দানে নবীজি ভাষণ দিয়েছিলেন 1,25,000, প্রায় 1.25 লাখ সাহাবীর সামনে। 1,25,000 যদি সাহাবী ওই আরাফাতের মাঠে হজ্জের মধ্যে নবীজির সামনে থাকে, তাহলে বাড়িঘরে আরো আছে। সবাই তো আর একবারে গেছে গানা হজে, বাচ্চা কাচ্চা, নারী, বৃদ্ধ, দুর্বল, এরকম আছে না আরো, তো ওনারা বাদ দেন। এই 1,25,000ই ধরেন। এই 1,25,000 সাহাবীর মধ্যে সারা পৃথিবীর সমস্ত কিতাব একত্র করলেও 5,000 সাহাবীর নাম খুঁজে পাওয়া যাবে না, 2,000 সাহাবীর নাম খুঁজে পাওয়া যাবে না। অল্প কিছু সাহাবীর নাম পৃথিবীতে আছে, মানে কিতাবে আছে, উল্লেখ আছে। তাইলে আপনি ধরেন একেবারে 5,000-এর নাম পাওয়া গেল, ধরে নিলাম কথার কথা, তাহলে 5,000 সাহাবীর নামও যদি খুঁজে পাওয়া যায়, তাইলে তো শুধু হজ্জের ময়দানের ওই 1,20,000 সাহাবীর নাম পৃথিবীর কেউ জানে না, তো ওনারা ব্যর্থ। এইটা আমরা মনে রাখতে হবে, এটা খুব জরুরি বিষয়। এক তো আখিরাতের মুআমালা, আরেক তো হলো দুনিয়ার, আপনাদের দুনিয়ার হিসাব। দুনিয়ার হিসাবে জনপ্রিয়তা, খ্যাতি, এটা একটা বিষয় অনেকে ভাবতে পারে, কিন্তু আখিরাতের দৃষ্টিতে জনপ্রিয়তা অথবা অপরিচিতি এটা কোনো বিষয় না। বিষয় হলো আল্লাহ তাআলা গ্রহণ করলেন কিনা, গ্রহণ করলেন কিনা। আমারে 10 লক্ষ মানুষ চিনে, কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করে নাই, তো 2 পয়সার কোনো মূল্য, 2 পয়সার মূল্য। আমারে 50 লক্ষ মানুষ চিনে, তো এতে করে আমার কবরের আযাব মাফ। 1 কোটি মানুষ চিনে, আমারে কবরের আযাব মাফ আমার? না বন্ধু, না বাপ, এটা বুঝতে হবে। আখিরাতের বিবেচনা, আখিরাতের মুআমালা, পরকালের হিসাবে সফলতা কিংবা ব্যর্থতা হচ্ছে আল্লাহ তাআলার গোলামির মধ্যে, আল্লাহর বন্দেগীর মধ্যে। এজন্য কোরআন শরীফে স্পষ্ট আয়াত আছে। আপনারা দেখবেন অনেক মানুষ জানাজা যখন হয়, আমাদের এই যে ভাইরা যারা রাজনীতি করে, ওনারা সবাই জানাজার মাঠে উপস্থিত থাকে, বক্তব্যও দেয়, এবং অনেক মানুষও, সমাজের মান্যগণ্য ব্যক্তিরাও লাশের সামনে 1 মিনিট 2 মিনিট বক্তৃতা দেয়। কিন্তু অধিকাংশই বক্তৃতা দিতে গিয়ে একটা লাইনে শুধু বলে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মজার বিষয় হলো কোরআন শরীফের যত জায়গায় এই কথাটা আছে, এতটুকু বলে কোন জায়গায় আল্লাহ কথা শেষ করে নাই।
বুঝেন নাই আমার কথাটা? সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এরপরে কথা শেষ, একটা দাড়ি, এমন না। প্রত্যেক আয়াতে এই কথার সাথে আরো কথা আছে। সেই কথাটা কি? সেই কথাটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণ, প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে এই আল্লাহ আয়াত শেষ করে নাই, এরপরের কথাগুলো শুনেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং অবশ্যই তোমাদেরকে তোমাদের সারা জিন্দেগীর কৃতকর্মের ফলাফল আখিরাতে কিয়ামতের দিন দেয়া হবে। এরপরে আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। বাপ মনোযোগ দিয়া শুনেন, অল্পই শুনেন, দিল দিয়া শুনেন, একজনই শুনেন, আমার কোনো অসুবিধা নেই। আমি তো আর প্রার্থী না, কাজের সমস্যা নাই, আমার কোনো এত সমর্থনের কি আছে যে আমি সবাই আমার ভোটার হাইতেই, এমন কিচ্ছু না। কাজে একজনই শুনে। তাই এই জন্য বললাম যে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা। আল্লাহ বলেন, আখিরাতের ময়দানে, হিসাবের মাঠে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, খোদার কসম আল্লাহ বলেন, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো, সেই কেবল কৃতকার্য হলো, সেই কেবল কামিয়াব হলো। এরপরও শেষ হইছে না কথা, আটটু রইছে। এরপরে আল্লাহ বলেন, অতএব তোমরা যদি জানতে চাও বান্দা, তাহলে দুনিয়ার সফলতা ব্যর্থতা এটা। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই বান্দা মনে রেখো, দুনিয়ার জীবন শুধুই ধোঁকা, 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 ধোঁকা। এটা দুনিয়া ধোঁকা। আল্লাহ কোরআনে বানানে ওয়ালা যিনি, তিনি বলছেন এটা ধোঁকা। যিনি সৃষ্টিকর্তা তিনি বলছেন, কোম্পানি বলছে এটা 2 নম্বর। আপনি কিনতেন কোন গাছ ধরে, এটা 1 নম্বর। কোম্পানি প্রোডাক্ট করে যে উৎপাদন করছে যিনি, উনি বলছে এটা খেলনা, আপনি কিনতেন কোন এটা আসল। যিনি বানাইছেন তিনি আল্লাহ, তিনি বলছেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। বান্দা, দুনিয়া আমি বানাইছি, আমি জানি আমি কি বানাইছি। আল্লাহ বলে, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। লাহবুন লাইবুন, খেলাধুলা, তামাশা, মালাঠোলা। মালাঠোলা ছোটবেলায় আমরাও মালাঠোলা খেলছি, ছোটবেলায় আমরাও মালাঠোলা খেলছি। ছোট ছোট বাক্সে আপনার রান্না বান্না করছি, আর ছোট ছোটরা একসাথে অনেক রান্না বান্না মালাঠোলা দিয়ে করছি। সন্ধ্যা হলে মা ডাক দিছে তো নিজের হাতে সব ভাঙ্গা চুরা আবার মায়ের ডাকে মায়ের কোলে ফিরে গেছি। এই না দুনিয়া? এই দুনিয়া আল্লাহ বলছে এরকম মালাঠোলা। অতএব বাপ, এই কথাটা আমরা মনে রাখতে হবে, সফলতা কিংবা ব্যর্থতা ফায়সালা হবে হাসরের ময়দানে। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। এভাবে থাকেন আর ওইভাবে থাকেন, দুনিয়া একভাবে পার হয়েই যাবে। কিন্তু দেখার বিষয় হলো, वहां देखना फिर कैसे रहे, সেখানে কেমন থাকবেন ওটা হলো দেখার বিষয়। এখানে হাসলেও মরে যাবেন, এখানে কাঁদলেও মরে যাবেন। আমার ভাই, এই যারা মোবাইল হাতে ধরে রাখছেন, আপনি কিচ্ছু বুঝতেন না, এই মোবাইল এটা লই এই জীবন শেষ হই, এই জিন্দেগি এই মোবাইলের উপরে শেষ, এই অসভ্যতাই জীবন শেষ, কিচ্ছু বোঝে না। ওই যে ভাই নিজে নিজে হাসে, এটাই জিন্দেগি, এটা এক খামখেয়ালির জিন্দেগি। মনে রাখি, এই মোবাইলের আসক্ত জীবন কোনোদিনও সুখকর হয় না। এই মানুষটার জীবনের কোনো এক পর্যায়ে কোনো সেন্স কাজ করে না। সে 24 ঘন্টা জিন্দেগির সমস্ত আশা আকাঙ্ক্ষা, আবেগ, অনুভূতি, ইচ্ছা, অভিপ্রায় সব মোবাইলের মধ্যেই খোঁজে। হাসেও মোবাইলে, কান্দেও মোবাইলে, জীবনের সব কিছুর সফলতা খোঁজে মোবাইলে। অনেক মানুষ আমার ছবিটা দেখছে, অতএব আমি সফল। এটা ঠিক মতো সবাই দেখে নাই, অতএব আমি ব্যর্থ। সবাই আমারে চিনছে মোবাইলের মাধ্যমে,
অতএব আমি সফল। এবার যেমনিও একটা লারা দিতে হইল, একটা মানুষ চিনলে যেমনি পাঞ্জাবি পিন্দা হোক খুললা হোক, বুঝেন না? একটা ডাইরেক্ট রাস্তার মাঝখান দিয়ে আটকে হোক, অসুবিধা চিনছে তো না রে ভাইয়া, রাগ হয়ে না, এই কোনোভাবে মনোযোগ হয় না, এই জিন্দেগি সুন্দর হয় না বাপ, এই জীবন সুন্দর হয় না, এমনি এমনি চলে যায়। দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, এটা কেমন জিন্দেগি ভাই? এই কেমন জীবন? 24 ঘন্টা মোবাইল, 24 ঘন্টাই মোবাইল, এই কেমন জিন্দেগি? এই পৃথিবীতে আর কোনো কাজ নাই? এই পৃথিবী গড়ারও কোনো প্রয়োজন নাই, আখিরাত গড়ারও প্রয়োজন। আমরা কিতাব পড়ছি, আমার কাছে আরবি কিতাব আছে, কিমাতুজ জামান ইনদাল উলামা, এই কিতাবের মধ্যে আছে মানে উলামায়ে কেরামের নিকট সময়ের মূল্য। তো এই কিতাবে আমরা পড়ছি, এক বুজুর্গকে এক সাধারণ মানুষ আইসা বলছে, হযরত আপনার সাথে আমি একটু কথা বলবো। তিনি বললেন, কোনো প্রয়োজনীয় মাসআলা? বললেন এমনি একটু কথা বলতাম। তখন উনি বললেন যে তাহলে তুমি সূর্যের গতিকে কিছুক্ষণের জন্য থামায় রাখো, যতক্ষণ তুমি কথা বলতে চাচ্ছ। যদি তুমি সূর্যের গতি থামাইতে পারো তাইলে আমি রাজি আছি, আর যদি না পারো তাহলে তুমি আমার হায়াতের এই আধা ঘন্টা কেন নষ্ট করো? এই সময় তো আমার, এই 20 মিনিট তো তোমার গেল, আমারও যাবে, 30 মিনিট তো তোমার গেলে আমারও যাবে, তুমি কেন নষ্ট করবে আমার এই হায়াত? বলেন, এইভাবে ভাবতেন না, এইভাবে ভাবছেন, প্রতি সেকেন্ড আমার থেকেই যায়। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে দুনিয়া তোমার পিছনে যায়, আখিরাত তোমার আগে আসে। এক এক ঘন্টা যাচ্ছে মানে আমার দুনিয়া যাচ্ছে, প্রতি ঘন্টা যাচ্ছে মানে আমার আখিরাত আগাচ্ছে। আমি কবরের দিকে আগাইতেছি, আমি আখিরাতের দিকে আগাইতেছি। ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। অর্থাৎ নবীজি বলছেন, উম্মত, আখিরাতের পরিচয়ে পরিচিত হও, শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত। শুধু ডাক্তার, শুধু ইঞ্জিনিয়ার, শুধু ব্যারিস্টার, শুধু উকিল, শুধু চাকরিজীবী, শুধু ব্যবসায়ী, শুধু রাজনীতিবিদ, শুধু শুধু এতটুকুই, শুধু একটা দুনিয়ার পরিচয়। ড্রাইভার, শুধু কুলি, শুধু দিনমজুর, শুধু কৃষক, এ তো দুনিয়ার পরিচয়। আল্লাহর নবী বলছেন, আখিরাতের পরিচয়ে পরিচিত হও। লোকে যেন বলে সে নামাজি, সে চরিত্রবান, সে দিনদার, সে আখলাকওয়ালা, সে মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, উলামায়ে কেরামকে ভালোবাসে, হ্যাঁ, বছর শেষে হিসেব করে যাকাত দেয়, বা জামাত মসজিদে নামাজ পড়ে, রমজানে রোজা আদায় করে, হালাল হারামের পার্থক্য মেনে চলে। লোকে যেন বলে দিনদার, লোকে যেন বলে ফরহেজগার, লোকে যেন বলে আল্লাহওয়ালা। খোদার কসম, নবী বলছে, উম্মত, এমন পরিচয়ে পরিচিত হও। শুধু দুনিয়ার পরিচয় লাগায়ও না, শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত হও। এই জন্য আমার বাপ, আমি আমার এই কথাটা বললাম, সফলতা কিংবা ব্যর্থতার জন্য এটা কোনো বিষয় না, বিষয় হলো আখিরাত। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ কোরআনে বলছেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সফল হলো। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন ঈমানদারগণ সফল হয়েছে। কেন? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা। এই যে আল্লাহ সরাসরি কোরআনে বলছে, কেন মুমিন সফল হয়েছে? আল্লাহ বলে, কারণ তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। অতএব যে মুমিন জান্নাতের অধিকারী হবে, সেই সফল হবে, সেই সফল, সেই সফল হবে। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। আল্লাহ বলে, জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে, আল্লাহ আপনার প্রশংসা করছি, আজকে আমার
জীবনের যত দুশ্চিন্তা চিরতরে শেষ হলো। আজ আমি জান্নাতে ঢুকলাম। এই মুমিন থামবে সেদিন, জান্নাতে ঢুকবে যেদিন। মুমিন তৃপ্ত হবে সেদিন, জান্নাতে যাবে যেদিন। মুমিনের জিন্দেগীর সমাপ্তি হবে সমস্ত চিন্তা, ফিকির, পেরেশানি, সমস্ত অস্থিরতা, সমস্ত মেহনত, সমস্ত টেনশনের সমাপ্তি হবে সেদিন খোদার জান্নাতে ঢুকবে যেদিন। এজন্য বাপ বুঝতে শেখেন, আমিও আপনিও, আমিও আপনিও, আপনিও। দুনিয়া বাদ দিতে বলি না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, বান্দা তোমার দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না। আমি তোমারে দুনিয়া ছাড়তে বলি না। দুনিয়া ছেড়ে দিলে তুমি আমল করবা কেন? হায়াত না পাইলে বন্দেগী করবা কেন? দুনিয়া বাদ দিতে বলেন, আখিরাতকে 24 ঘন্টা সঙ্গী বানাইতে বলছে, সঙ্গী বানাইতে বলছে। কোরআনে আল্লাহ দোয়া শিখাইছে, মুমিনের দোয়া। আপনারা সবাই পারেন এই দোয়াটা, সবাই এই দোয়া এটা পারে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমি পুরা দুনিয়া চাই না। আল্লাহ, আমি পুরা দুনিয়ার যা ইচ্ছা তাই চাই না। দুনিয়ার মধ্যে যা হালাল, যা পবিত্র, যা উত্তম, যা বৈধ, যা আপনার অনুমোদিত, আমাকে সেই হাসানা উত্তম যা তা দুনিয়ায় দেন। আখিরাতে যা উত্তম আপনি তা দেন, জাহান্নামের আযাব থেকে মুক্তি দিন। তাহলে দুনিয়া চাইতে নিষেধ করছে, উত্তমটা চাইবেন। আল্লাহ দুনিয়া দেন, তবে হালাল হারাম মিলাইয়া, হালাল জায়েজ না জায়েজ মিলাইয়া, সুদের টাকা, চুরির টাকা, কিস্তির টাকা, ঘুষের টাকা, ওজনে কম দেওয়া টাকা, বাটপারির টাকা, 3 নম্বরই টাকা, 6 নম্বরই টাকা, এমন টাকা দিয়েন না, মা লাগবে না। এমন দুনিয়া ছেড়ে দিলাম, দুনিয়া ছেড়ে দিলাম। জন্য বাপ, এটা ইনসাফের সাথে ভাবা উচিত। আপনাদেরকে বলি, একজনকেই বললাম, ফিকির করেন, ফিকির করেন। অনেক কিশোর যুবক ছেলে বুঝতেই চায় না, ওই মনে করে রং তামাশার এই জিন্দেগি এটাই শেষ, এটাই শেষ। সারা রাত নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, সারাদিন নিজের মতো করে আড্ডা দেয়। তার মনে যা চায়, চুল এমন রাখছো, আমার মন চাইছে, পরনের পোশাক এমন কেন, আমার মন চাইছে। ইউর উইশ ইউর লাইফ, তোমার চয়েস, তোমার লাইফ, তোমার পছন্দ, তোমার জীবন। বাহ, বেঈমানদের কথা। ইউর লাইফ ইউর চয়েস, তোমার জীবন তোমার চয়েস, তোমার যেটা ভাল লাগে এটা। অন্য এখানে কি? অন্য এখানে কি? তোমার হিন্দু মেয়ে পছন্দ হয়েছে, ঠিক আছে। তোমার ইহুদি পছন্দ হয়েছে, হ্যাঁ ঠিক আছে। এখানে অন্য কি? তোমার যেটা ভাল লাগে, তোমার যেটা মন চায়, এটা তোমার পছন্দই তোমার জীবন। খোদার কসম, কোরআন শরীফের আয়াত আছে বাপ, সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলছে, এই মনের ইচ্ছা মতো যে চলে, ওয়াত্তাবা হাওয়াহু, যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহর বিধান, রাসূলের বিধান, কোরআনের বিধান, ইসলামের বিধান, ধর্মের বিধান কিছুই যে মানে না, কোনো ধার ধারে না, পরোয়া করে না, পাত্তা দেয় না, আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছেন, ফামাসালুহু কামাসালিল কালব, ওই ব্যক্তির উদাহরণ, ওই ব্যক্তির জিন্দেগি কুকুরের মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি। আমি বললাম, কোরআনের আয়াত এটা। যে জীবন, যে জীবন মালিকের গোলামি নাই, যে জীবন সৃষ্টিকর্তাকে মনে করায় না, যে জিন্দেগি বানানেওয়ালাকে মনে করায় না, 24 ঘন্টা নাফরমান চলে গেছে, একটা সেজদা দিতে পারলি না, তুই কোন মানুষের বাচ্চা? তুই বেটা, তুই কোন মার ঘরে জন্ম নিছ বেটা? তুই কোন মানুষের বাচ্চা বেটা? তুই কোন মুসলমানের বাচ্চা? তুই কে বললো তোরে মুসলমান বেটা? তুই জানোয়ার না তো জানোয়ার কে বেটা? একটা সেজদা দিবে না? মানুষের বাচ্চা এমন হবে? 24 ঘন্টায় একবারও মনিবের কথা মনে পড়বে না? ওমা কয় কি? আরে বলে কি? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? মানুষের বাচ্চা এমনি হয় কেমনে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিভাবে সম্ভব? বলে
হ্যাঁ, সাফ কথার জবাব দেন। রাগ করবেন কার লগে? কোরআন শরীফ এটা তো কোরআনের আয়াত বলছি। আপনি তর্জমা ভুল করলে পরে আইসেন, অসুবিধা, আমরা তো আসি এনে, বুঝেন নাই? ফামাতালুহু কামাতালিল কালব, সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলছেন তার উদাহরণ কুত্তার মতো। কালবুন অর্থ কুকুর, অন্য কোনো অর্থ নাই, বিকল্প কোনো অর্থ নাই। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আহা, আল্লাহ বলছে কুত্তার স্বভাব, সে দৌড়ানি দিল জিহ্বা লম্বা করে হাঁফায়, এমন হাঁফায়। আবার ছেড়ে দিল মানে খাড় করাত রাখলো, দাঁড়ানো থাকলেও জিহ্বা লম্বা করে হাঁফায়। দেখি, এটা কুকুরের স্বভাব। দাঁড়াইয়াও জিহ্বা লম্বা করে জোরে জোরে নিঃশ্বাস ফেলে এমন করে, আবার দৌড়তে দৌড়তে এরকম করে। অর্থ কি? অর্থ হলো তাফসিরে লিখছে সে পাইলো অতৃপ্ত, না পাইলো অতৃপ্ত। এই জন্য নাফরমান হারামখোর, পাইলো অতৃপ্ত, না পাইলো অতৃপ্ত। বেচা কিনা চলতেছে, মাল বেচে, নতুন মাল ট্রাকের থেকে নামায়, আপনি জিঙ্গাবেন কি অবস্থা বেচা কিনা? কি নাই, আগের ব্যবসা নাই। টাকায় মাল বেচতেছ, মাল এডি শেষ হয়ে গেছে, নতুন মাল নামাইতে আছে ট্রাকের থেকে। কিরে, কোন ব্যবসা নাই? বুঝেন নাই আমার কথা? এটাই না, না নাই, ও ব্যবসার মজা নাই, ও আগের ব্যবসা নাই। আর কোনটা নাই? আগের ব্যবসা কোন বছর? কি গত 300 বছর আগের ব্যবসা নাই? তো তুমি এই সময় জন্ম নিলা কেন? তুমি ওই সময় আইতা, যে সময় ব্যবসা আসিল সেই সময় আইলা না? ব্যবসা আসিল নূহ আলাইহিস সালামের জমানায়, ঠিক না? তো ওই সময় জন্ম নিতা, এই সময় আইছো কি? এটা বুঝি কথা হইলো? মানে এটা হইলো কুকুরের সময়। মানে কি? পেলেও অতৃপ্ত, না পেলেও কি নাফরমানের দুনিয়া শেষ হয়। আমার কথা সাফ কথা।